গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল চলে আসলাম রান্নাবান্না করতে। এখন বাজে সকাল 8টা। তার আগে বলি, রান্নাঘরে আমি সুস্মিতা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর এখন আমি রান্না করছি, এখন আমি বানাচ্ছি লুচি লম্বা লম্বা করে, আর এই যে আলুর তরকারি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। তো লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি, আমি লম্বা লম্বা করেই করেছি, কিন্তু সব লুচিগুলোই দারুণ ফুলছে। সকালের মেনুতে আজকে এটা আছে লুচি, আর দুপুরের মেনুতে দেখা যাক কি হয়। আজ দুপুরের মেনুতে রয়েছে চিকেন, আর চিকেনটা বানিয়েছে ইরেস ফাদার, অফকোর্স মাই হাজব্যান্ড। তো ও খুব কম মশলা, তেল মশলা দিয়ে রান্নাটা করে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপর পরিমাণ মতো সব কিছু আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে, হলুদটা একটু কম দেয়, এই জন্য কালারটা একটু অন্যরকম লাগে, তো ভালোই লাগে খেতে। এটা আমাদের লঙ্কা গাছ, এটার বয়স 1.5 বছর হবে। কিছু লঙ্কা পেকে রয়েছে। এখন আমি যাচ্ছি তুলসী গাছ, আমাদের তুলসী গাছের ফুলগুলোকে একটু কেটে দিতে। এগুলো অনেক আগে কাটলেই ভালো হতো, কিন্তু হয়ে ওঠে না, তো এখন এগুলো একটু কেটে দেব। আস্তে আস্তে কাটারই চেষ্টা করছি, এক হাতে ফোন আছে, এই জন্য একটু বেশি নড়ছে গাছটা। কথায় বলে যে তুলসী গাছকে বেশি নাড়াতে হয় না, এরকম কিছু ব্যাপার আছে। আমার হাতে এক হাতে ফোন আছে, সেই জন্য একটু বেশি নড়ে যাচ্ছে। আস্তে করেই করার চেষ্টা করছি আমি। এই যে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছটা খুব সুন্দর হয়েছে, আর এটা অনেক ছোট্ট অবস্থায় এনেছিলাম, এটা অনেক বড় হয়ে গেছে, আর সাইড দিয়ে অনেকগুলো আবার চারাও বেরিয়েছে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, তোমরা কিন্তু সাথে থাকো। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমরা চলে এসেছি বাজারে। ঠিক আছে, আগের কাজটা করে আসি। আজ বাজারে অনেক মনে হচ্ছে লাইন দিয়ে ফুচকা খেতে হবে। দেখো, আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকার লাইনে। বাজার থেকে আসার পর আমি দেরি না করে রাতের জন্য ঝটপট কিছু একটা বানিয়ে নেব, সেই জন্য আমি এখানে নিয়েছি গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখানে দুপুরের কিছু চিকেন বেঁচেছিল, সেখান থেকে ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি। এগুলো আগে থেকে ভিনিগার মাখানো ছিল। তো তোমরা দেখতে থাকো আমি এখন কি বানাই। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে সলিড চিকেনগুলোকে সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, এটাকে এভাবে ভেজে নিচ্ছি। আমি এখন বানাচ্ছি মিক্সড রাইস, সেই জন্য আমি এখানে রাইসগুলোকে বসিয়ে দিয়েছিলাম। রাইসগুলো হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে নেব। চিকেন আর ডিমগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গাজর দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা,
এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ব্ল্যাক পেপার, গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে রাইসগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। হ্যাঁ মা। রাইসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি লো আছে 2 মিনিট রেখে দেব, তারপর নামিয়ে নেব। মিক্সড রাইস রেডি হয়ে গেছে। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। আমার পরবর্তী সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করতে হবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন কোনো দারুণ ভিডিও নিয়ে, তোমরা সাথে থেকো। থ্যাংক ইউ।